বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক পক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে ইয়ে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। কিন্তু স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে। আর ভিকটিমকে ফ্যানে ঝুলানোর অবস্থা আমরা দেখতে পাই। তা আমরা এখনো ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। দরজা তোমার বন্ধ ছিল, দুইটা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশন করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। ওর বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো উনার যদি কোনো থাকে অভ্যাস থাকে সেটা আমরা জানি না। বাট উনার যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয় স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তা আমরা আরো আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরো যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই, তাহলে হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে। আপাতত এখন যেহেতু নাই, যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে, তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসলে এখানে এটার পিছনে কোনো কারণ আছে কিনা আমরা এখন এই মুহূর্তে তো আমরা আর বলতে পারতেছি না। বাট আমরা যেহেতু মানে ঘরটা বন্ধ পাওয়া গেছে, আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না, এটা ঘুমন্ত অবস্থা ছিল। তো সেখানে আমরা এখন পিছনে কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সুইসাইড নোটে উনি লেখা আছে যে যেহেতু আমি ঋণগ্রস্ত, আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, সুতরাং তাদেরকে রেখে লাভ নাই, এই কথাও লেখা আছে যে আমি যদি না থাকি আমার সন্তানরাও বেঁচে থেকে লাভ নেই, এই কথাগুলো ওনার নোটে লেখা আছে। এগুলো আমরা সিআইডি আমাদের যে হস্ত বিষয়ক আছে তাদের দিয়ে পরীক্ষা করব। আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করবো, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখবো। আর এটা আগে পরে কি করছে সেটাও আমরা তদন্ত করে দেখবো।